গেছে জনগণ, শেখ হাসিনার প্রয়োজন, সারা বাংলায় হাহাকার, শেখের বেটির দল। আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা টোটাল ধরা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছে না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। দেখি না সাদাওয়ালা দেখতে যাই যাইব না করে তো দেখতেই পাচ্ছেন আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মন্ত্রীগুলোতে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে যেখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, তারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক, সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি, আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না। আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেছি। আমাদের রক্তে মাংস গড়া 50 টাকা না,
আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন, আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে কেজি কেমন বাজার? 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, তারে বলুন এই কথা, 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কিনা আইছি। আর না পাইরা এই একটা রাখের থেকে 4 কেজি আটা নিছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় টাকা, আপনারা তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে, আমাদের তো এই অবস্থা, এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন, হ্যাঁ আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে গা, আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন, হ্যাঁ? আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পারছেন উঁচা বিল্ডিং তুলছেন, বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি কক মুরগি হইব? আপনাকে বাদ দেন, আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন করেন, আর আপনারও অবস্থা সেই একই রকম হবে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কারণ আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপির অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটায়। মামলা না করে আমরা এখানে শেষ করছি না। যদি আজকে আমাদের যেটা কার্যক্রম সেটা যদি সম্পন্ন করতে পারি, এরপরে আমরা কালকে একটা চিন্তা ভাবনা করবো। তবে আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। আপনারা কি ডিটারমাইন্ড আছে এখানে আপনারা মামলা না করে আমরা এখানে শেষ করছি না। অনেক ধন্যবাদ। যেমনটি শুনছি আরেক দেওয়া পারবে না, 300 বছরও এই কাজ বাজ করবে কেম ভাই? সে হলো লুটপাটে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, করবে কেম ভাই? তারা আরো আনিয়ে বিপদে ফেলছে, হাসিনারে তাড়াই দিয়ে আরো মানুষ এনে না খেয়ে মরতেছে। এখন ফের আবার আওয়ামী লীগ চাই, হাসিনারে চাই। হাসিনা আসলি দেশের জনগণ ভালো থাকবে। বিসমিল্লাহ সুরা ফইরা যেমন শয়তানের হুদিলে গাও জ্বলে, এই জয় বাংলা স্লোগান দিয়া কেউ কথা বললেই এই জুলাই আন্দোলনকারী গাও জ্বলে। এই জুলাই আন্দোলনকারী যারা, তারা পুরাটাই পাকিস্তানি শয়তান। এই জুলাই আন্দোলনকারী করে বাংলাদেশের থেকে জয় বাংলা স্লোগান দিয়া এই বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা এটা আওয়ামী লীগের একার কোনো স্লোগান না। জয় বাংলা এটা হচ্ছে তখন 7 কোটি বাঙালির স্লোগান, 7 কোটি বাঙালির হচ্ছে অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে। জয় বাংলা বলে স্ট্যান্ড গান হাতে নিয়েছে। জয় বাংলা বলে যারা হচ্ছে অবরুদ্ধ নারী, তারা হচ্ছে গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা হচ্ছে পুরুষের পাশে অবস্থান করেছে। জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা, বেঙ্গরা, যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো হচ্ছে গিয়ে তখন যুদ্ধ করে
করেনি, কিন্তু আমরা এই বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভেতরে। কারণ 60 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল, যে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে, যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে। যে বাবা দাদা বা যারাই ছিলেন তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা হচ্ছে উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ হচ্ছে তাকে আনার জন্য এদেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে এবং প্রত্যেকের মুখে একই কথা যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় হচ্ছে এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেই জন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা হচ্ছে গিয়ে আপনার নির্যাতিত তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা হচ্ছে উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামই আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে এবং উনি যে টাইমে ছিলেন তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলের না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ, যার এক পা কবরে চলে গেছে সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন। আওয়ামী লীগ আমরা ভালোবাসি, আমাকে রক্ত মাংসে মিশা গেছে গা। এই দেশে 10 কোটি মানুষের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশা, তাই এই 10 কোটি মানুষ আপনি কিভাবে বাদ দিবেন? কোনোদিনও বাদ দেওয়া যাবে না। এক মাইডা লাইতে পারবেন সেনাবাহিনীর কোন করস পার দিয়া বাংলাদেশের এক সীমানা নিয়া ব্যাক মাইডা হলো খেরা তাও। আজকে শেখ হাসিনা নাই, আপনি দেখেন এই দেশে কি হইতাছে। শেখ হাসিনা থাকতে এক জায়গায় একটা তিল পরিমাণ দুর্নীতি হইতে পারে না। আওয়ামী লীগ আপনাকে কি দিয়েছে? আওয়ামী লীগ স্বাধীন একটা রাষ্ট্র দিছে আম করে। বাংলাদেশকে স্বাধীন হইতো, আজকে আমরা পাকিস্তানের বর্জতার নিচে থাকতাম। আওয়ামী লীগ আমাকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে স্বাধীনভাবে বাঁচতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতের মানুষ পাকিস্তানের পক্ষে থাকতাম, এটা তো দিত না। হ্যাঁ বর্জতার নিচে থাকতাম, হ্যাঁ গোলাম হইয়া থাকতাম। যে তোমরা সাংবাদিকের চাকরি করো, ইনি সাংবাদিকের চাকরি করো, ইনি ম্যাজিস্ট্রেটের চাকরি করতো। সেই সঙ্গে তো এটি হইতে পারতা না। সেই সঙ্গে কৃষক হইতা না, রে আল চাষ করাইতো না, রে গোলামগিরি করাইতো। এনে তো তোমরা চাকরি বাকরি করে খাইতে আসো। শেখের মাইয়া ইয়া তোমাকে ইয়া কইরা দিছে এই অপরাধ। শেখের মাইয়া কি করছে? শেখের মাইয়া শিক্ষার উন্নয়ন করছে, ডিজিটাল বাংলাদেশ করছে, গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ ভাগ করে নিছে। এত কিছু করার পরে 5ই আগস্টে কেন এখান থেকে তাড়িয়ে দিল তাকে? তারাই নাই তো, ওনারে কেউই তারাই নাই। উনি পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এ জায়গায় জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল। এরা আওয়ামী লীগের লাগে মিশা গেছে, বিশ্বাসঘাতকতা করছে শেখ হাসিনার লাগে। এমনকি সেনাবাহিনীও বিশ্বাসঘাতকতা করছে। সেনাবাহিনী জামাতের লোক, সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। আমরা দেখছি যে রোদ্রে পুরে বৃষ্টিতে ভেজে আপনি আওয়ামী লীগের জন্য এই কথা বলছেন, কেন কথা বলছেন? আওয়ামী লীগের লেগে তো মৃত্যু না হয় এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথাই কমু, কারণ আমরা কেউ টাকায় বিক্রি হই না। আওয়ামী লীগ যে সংখ্যা ক্ষমতায় ছিল, আমরা মহিলারা স্বাধীনভাবে চলছি, আমাকে মেয়ে ছেলে স্বাধীনভাবে চলছে, দেশে কোনো নৈরাজ্য ছিল না। আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন, আওয়ামী লীগ কি আপনাদেরকে টাকা দিচ্ছে? আওয়ামী লীগ টাকা দেয় না, আরো ঘর থেকে টাকা আই না, ওষুধের টাকা কইয়া আই না ভাঙ্গি। আমার জামাই ওষুধের টাকা দেয়, এই কইয়া ভ্যাকসিন দিমু, এই ওষুধ খামু, এই কমু, এই মিশা কথা কইয়া টাকা আই না, রাস্তা ভাঙ্গি। ওই রিক্সাওয়ালা করে ভাত খাই জিগা দেয় না, যে রিক্সাওয়ালা ধারে আছে। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা আছে তাই, ডাইল ভাত 2 টাকা থাকলে খাওয়াই, না থাকলে না খাওয়াই। জামাতের হাদিসে সবকিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক কইরা প্রেস কনফারেন্স কইরা সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে আনিমন করতে, এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন কই আমরা আদুয়া কবুলা হুজুরে গো। তাই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়াটা আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে গই বালা। হ্যাঁ, কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে বেশ তো দিল, যাওয়া যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর পাইব না, এরপরও আরেকজনের হুল্লো টানাটানি করবো। চাহিদাটা তো বেশি নয়তো যে এই বেড়ায় সর্বোচ্চ নাহলে আজরাইলের ওষুধ দিয়ে হইলে 10 বছর বাঁচবো। এই বেড়ার এক ফা কবরে, এই বেড়া এক হচ্ছে খবরে, এই কামটা দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেড়া আবারও নাকি ধরা খাইছে মায় আরুগা লইয়া, আগের ভিডিও। তাইলে কন এই বেড়া কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়া বিনোদ দোয়ায় তো এই বেড়া ব্যস্তই যাইব। হায় হায় হায়, দুজকে তো আমরা যামু।
পুরানো মানুষ বিয়ে করবো মায়া হয় না, এর এই বেটারা দাঁত ফরিয়ে গেছে, এই বেটারা কচি কচি মায়া লিয়ে যায়।